আসসালামু আলাইকুম। আজ একই ভিডিওতে আপনাদের জন্য থাকছে সুজি দিয়ে দুটি পিঠা রেসিপি দুটি অনেক সহজভাবে শেয়ার করেছি। আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি ফ্যামিলির সবাই অনেক পছন্দ করবে। প্রথমে সুজির এই রসভরা পিঠাটা তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো রসে ভরা, একদম নরম তুলতুলে, আর খেতেও হবে অসম্ভব মজার। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা দুধের শিরা তৈরি করে নেব। এর জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ লিকুইড দুধ। এরপর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে হাফ কাপ চিনি থেকে আমি 2 টেবিল চামচ চিনি উঠিয়ে রেখেছি, সেটা পরে ব্যবহার করব। দিচ্ছি 2টি এলাচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, এতে করে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন মিডিয়াম আছে দুধটাকে নেড়ে একটা বলক তুলে নেব। দুধে বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আর দুধটাকে আমি আর জাল করব না, যেহেতু পরে আবারও একটু জাল করে নেব। তাই এটাকে আমি নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাশে রেখে দিচ্ছি। এখন একটা ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি হাফ কাপ চিনি থেকে যে 2 টেবিল চামচ চিনি উঠিয়ে রেখেছিলাম, সেই চিনিটাই এখানে ব্যবহার করছি। এরপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আছে এটাকে এভাবে রেখে দিচ্ছি কিছুটা কালার আসা পর্যন্ত। চিনিটা গলে যখন কালার আসতে শুরু করবে, তখন এটাকে দ্রুত নেড়ে চেড়ে নিতে হবে। আর চুলার আঁচটাকেও মিডিয়াম থেকে লোতে করে দিতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। ক্যারামেলের সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আগে থেকে গরম করে রাখা দুধ থেকে হাফ কাপ গরম দুধ এখানে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে দ্রুত ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা জমাট বেঁধে যাবে, তবে একটু জাল করে নেওয়ার পরে আবার ক্যারামেলটা সুন্দরভাবে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু সুন্দরভাবে মিশে গিয়েছে, আর দুধের মধ্যেও সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই দুধটাকে আমি আগে থেকে গরম করে রাখা দুধের মধ্যে মিশিয়ে নেব। আর দুধের প্যানটাকে আমি আবারও চুলে বসিয়ে দিয়েছি। এখন ক্যারামেল মিশানো এই দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটা কিন্তু আমাদের এখনও গরম অবস্থায় আছে, কারণ ক্যারামেলটা কিন্তু একদম কম সময়ের মধ্যে তৈরি করা হয়েছে। এখন এই গরম দুধটাকে আবারও একটা বলক তুলে নেব। আর এই ক্যারামেল মেশানোর কারণে দুধের সুন্দর একটা কালার আসবে, যার কারণে এটা করা। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে সেক্ষেত্রে দুধটাকে 2টা বলক তুলেই নামিয়ে নেবেন, ঘন করার কোনো প্রয়োজন নেই। আর যেহেতু 3 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি, মিষ্টির জন্য হাফ কাপ চিনি দিবেন, তাহলে একদম পারফেক্ট মিষ্টি হবে। ক্যারামেল মেশানোর পরে আমি দুধটাকে আবারও একটা বলক তুলে নিয়েছি। এখন প্যানটাকে ঢেকে নামিয়ে রেখে দিচ্ছি। এখানে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম দুটোকে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে সুজি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে সুজি দিয়ে এখানে আমি হাফ কাপ সুজি সম্পূর্ণটাই অ্যাড করে নিয়েছি। মিশ্রণটাকে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে, এতে করে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর এবং ফুলকো হবে। আর 2টা ডিমের মিশ্রণের মধ্যে এখানে আমার হাফ কাপ সুজি একদম পারফেক্টভাবে মিশ্রণটা রেডি হয়েছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক এরকম হবে। এখন এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এখন সরাসরি ভাজতে চলে যাব। চুলায় তেল সহ একটি প্যান বসিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। আর হাফ টেবিল চামচের সাহায্যে আমি ব্যাটারটাকে তেলে ছাড়ছি। এতে করে এই পিঠা বা বড়া যাই বলুন, এগুলো সাইজে সমান হবে এবং দেখতেও ভালো লাগবে। আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিন্তু হালকা গরম তেলে ব্যাটারটা তেলে ছাড়ছি, কারণ তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে ব্যাটারটা তখন তেলে ছাড়তে অসুবিধা হবে, আর বড়ার সাইজটাও তখন নষ্ট হয়ে যাবে, সেটা দেখতেও ভালো লাগবে না। তবে তেল আবার গরম হওয়ার আগেই কিন্তু ছাড়া যাবে না, তাহলে কিন্তু এই বড়াগুলো সুন্দরভাবে ফুলবে না। তাই তেলটাকে মোটামুটি গরম করে নিয়ে ব্যাটারটাকে তেলে ছাড়তে হবে। আর যেহেতু আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি, সম্পূর্ণ ব্যাটারটা তেলে ছাড়তে ছাড়তে তেলটা ভালোভাবে গরম হয়ে আসবে, আর তখন বড়াগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। বড়াগুলো যখন সুন্দরভাবে ফুলে তেলের মধ্যে এরকম ভেসে উঠবে, তখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে 1 মিনিট ভেজে নিতে হবে। আর সময় নিয়ে কালার করে ভাজার কোনোই প্রয়োজন নেই, কারণ বেশি সময় নিয়ে ভাজলে বড়াগুলো শিরাতে ভেজানোর পর শক্ত হয়ে যাবে, তাই সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বড়াগুলোকে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বড়াগুলোকে উঠিয়ে নেওয়ার সাথে সাথে আগে থেকে তৈরি করে রাখা দুধের গরম শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাটাকে আমি আবারও একটু গরম করে নিয়েছি। আর চেষ্টা করবেন শিরাটা যেন গরম অবস্থায় থাকে। গরম শিরাতে গরম পিঠাগুলো ছাড়লে দেখবেন পিঠাগুলো অল্প সময়ে সুন্দরভাবে ফুলতে পারবে। এখন এগুলোকে একটু শিরাতে নেড়ে নিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন বড়াগুলো রস খেয়ে কতটা বড় হয়েছে, আর শিরা কতটা টেনে নিয়েছে সেটা আপনারা শিরার অবস্থা দেখে নিশ্চয় বুঝতে পারছেন।
আর পিঠাগুলোও হয়েছে একদম রসে ভরা নরম তুলতুলে। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। হাতের কাছে আটা কিংবা ময়দা যাই থাক না কেন, সাথে সামান্য কিছুটা সুজি অ্যাড করে এই পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন। আর সামান্য সুজি দেওয়ার কারণে এই পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। প্রথমে একটি বাটিতে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও নিতে পারবেন। সাথে নিচ্ছি হাফ কাপ সুজি, দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি 1.25 কাপ খেজুর গুড় 1 কাপ পানি দিয়ে চুলার তাপে গলিয়ে নিয়েছি। এখন এই গুড়ের পানিটাকে অল্প অল্প করে দেব আর ভালো করে মিশিয়ে নেব। আর এই গুড়ের শিরাটা কিন্তু হালকা কুসুম গরম অবস্থায় আছে, তো একবারে বেশি করে দেয়া যাবে না। এভাবে অল্প অল্প করে দেব আর ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাটারটাকে অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে ফেটতে হবে, কারণ ব্যাটার যত বেশি ফেটিয়ে নেবেন আপনার পিঠাগুলো কিন্তু ততটাই ফুলকো এবং সুন্দর হবে। ব্যাটারটাকে আমি 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার সম্পূর্ণ গুড়ের শিরা এবং সাথে আরও 1/4 কাপ পানি লেগেছে। ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখে আপনাকে বুঝে নিতে হবে। আর ব্যাটারটা যদি আপনি পারফেক্টভাবে রেডি করতে পারেন তাহলে কিন্তু আপনার পিঠাগুলো অনেক সুন্দর হবে। এখন এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ব্যাটারটাকে আবারও কিছুটা ফেটিয়ে নেব। এরপর আমি পিঠাগুলো তৈরি করে নেব। চুলায় তেল সহ একটি পাত্র বসিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর পিঠার ব্যাটার দেওয়ার জন্য একটা মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি, এতে করে সবগুলো পিঠা এক সমান হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। ব্যাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এভাবে কিছুক্ষণ রেখে দেব। এক পিঠ কিছুক্ষণ রেখে আমি পিঠাটাকে উল্টে দিচ্ছি। এবার অপর পিঠেও কিছুক্ষণ ভেজে নেব। দুই পিঠে পছন্দ মতো কালার চলে আসলে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর প্রতিবার ব্যাটার তেলে ছাড়ার আগে ব্যাটারটাকে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি আরও একটি পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আমার প্রতিটি পিঠাই কিন্তু এরকম ফুলকো হয়েছে, একটি পিঠাও নষ্ট হয়নি। আর ভিডিওর প্রতিটা স্টেপ ফলো করে যদি আপনারা তৈরি করেন আমি আশা করছি আপনারাও এরকম পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। সবগুলো পিঠাই আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর সুজি দিয়ে তৈরি করার কারণে এর ভেতরের মাঝের অংশটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপি দুটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।